কূর্মবিপ্র দেখছেন আমি এই কূর্মক্ষেত্রে অবস্থান করে ভগবান সেই কূর্ম দেবতার আরাধনা করি, কিন্তু এই কূর্ম ভগবান আর আমার গৃহে যে সন্ন্যাসী আগমন করেছে এ দুইয়ের মধ্যে কোন ভেদ দেখছি না। কূর্মবিপ্র মহাপ্রভুকে পেয়ে কি তার হৃদয়ে আনন্দ। কূর্মবিপ্র ভাবছেন আমার জীবন সফল হয়েছে। এবার মহাপ্রভু যখন যাত্রা করছেন, কূর্মবিপ্র স্থির থাকতে না পেরে মহাপ্রভুর পিছনে পিছনে করুব্রজি যখন যেতে লেগেছেন বহুদূর, এরপর মহাপ্রভু কূর্মবিপ্রকে বুঝিয়ে পড়িয়ে আমার গৃহে প্রত্যাবর্তনের ব্যবস্থা করে। কিন্তু এই কূর্মক্ষেত্রে আর একজন বিপ্র অবস্থান করতেন, তার নাম বাসুদেব বিপ্র। এই বাসুদেব বিপ্র কুষ্ঠরোগী, কিন্তু বাসুদেব বিপ্রের হৃদয়ের ইচ্ছা এই কূর্মক্ষেত্রে অবস্থান করি আর কূর্ম ভগবানের নিত্য সেবক কূর্মবিপ্র তার গৃহে মহাপ্রভু এসেছেন, আমি প্রত্যুষ লগ্নে একটু মহাপ্রভুকে দর্শন করে আমার জীবনকে ধন্য করব। বাসুদেব বিপ্র নাম ত্যাগে দ্বিজ মহাশয়, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ তাতে কিরাময়, অঙ্গ হইতে যেই কিরা খসিয়া পড়ে, উঠাইয়া সেই কিরা রাখে সেই তো উঠায়। বাসুদেব বিপ্রে শুধু গলিত কুষ্ঠ নয়, সর্বাঙ্গে কিরা হয়ে গেছে। যদি দেহ থেকে কিরা পোকা ভূমিতে পড়ে, আবার সেই কিরাকে তুলে দিয়ে বাসুদেব বিপ্র শরীরের উপর দেয়, আমার এই দেহ তো কোনো কাজে লাগলো না। তা যদি কিরা আমার এই দেহে রক্ত রস গ্রহণ করে তাদের জীবিকা নির্বাহ হয়, তা হোক। কতটা দেহের উপর মমতাহীন। রাত্রিতে শুনিলামিহ গোসার আগমন, দেখিবারে আইলা প্রভাতে কূর্মের ভবন। আর এই বাসুদেব বিপ্র রাত্রিবেলাতে শুনেছেন কূর্মবিপ্রের গৃহে ভগবান শ্রী গৌরহরি আগমন করেছেন। এখন রাত্রিতে কিভাবে আসবেন, তাই ভাবছেন প্রত্যুষ লগ্নে সকালবেলাতে গিয়ে মহাপ্রভুর দর্শন করব। প্রভুর গমন কূর্ম মুখে শুনিলা, ভূমিতে পড়িলা দুঃখে মূর্ছিত হইল। কূর্মবিপ্রের গৃহে যখন বাসুদেব বিপ্র হাজির হয়েছেন, তখন কূর্মবিপ্রের মুখ থেকে শুনলেন, আরে কলিযুগ অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ প্রত্যুষ লগ্নে তিনি দক্ষিণ ভারত যাত্রা করেছেন। দুঃখে কাতর হয়ে অনেক প্রকার বিলাপ করিতে লাগিলা, সেইখানে কাশী প্রভু তারে কালে মুদিলা। দেখুন কি অপূর্ব সুসিদ্ধান্ত। বাসুদেব বিপ্র নিজেকে ধিক্কার দিতে লাগলেন, বিলাপ করতে লাগলেন, নিজেকে হেয়
পশ্চাধাম, নরকাধাম, কীটাধাম, ধমাধাম জ্ঞান করতে লাগলেন। এই পূর্বক্ষেত্রে পূর্ব বিপ্রের গৃহে কলিযুগ পাবনাবতারী মহাপ্রভু আগমন করলেন, কিন্তু আমার কেমন পোড়া কপাল সেই মহাপ্রভুর দর্শন না। দুঃখে কাতর হয়ে যখন নিজেকে ধিক্কার দিতে লাগলেন, মহাপ্রভু তিনি তো সর্বম করে যাবেন। বাসুদেব বিপ্রের হৃদয়ের ওই আরতি, প্রীতি, ভক্তি, ভালোবাসা, একাগ্রতা, ঐকান্তিকতা হৃদয়ে অনুভব করে মহাপ্রভু বাসুদেব বিপ্রের নিকট আগমন করে বাসুদেব বিপ্রকে দীর্ঘ আলিঙ্গন প্রদান করলেন। প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কষ্ট দূরে গেল, আনন্দ সহিতে অঙ্গ সুন্দর হইল। মহাপ্রভুর স্পর্শে কোথায় সেই বাসুদেব বিপ্রের গলিত কষ্ট, কোথায় সেই দুঃখ? তিনি তো দুঃখহারী, সুখদায়ী। দুঃখের অবরোধন ঘটল আর হৃদয়ে এক নিরাপের প্রশান্তি লাভ হল। অপূর্ব সুন্দর দেহে দেবদুর্লভ দেহে পরিণত হইল। প্রভুর কৃপা দেখি তার বিস্ময় হইল মন, শ্লোক করি পায়ে ধরি করয়ে শ্রবণ। মহাপ্রভুর এই অপ্রাকৃত ভাবমণ্ডিত লীলাকে সন্দর্শন করে বাসুদেব বিপ্র মহাপ্রভুর চরণে পতিত হয়ে চরণকে ধারণ করে বলতে লেগেছেন, কাহতে বিপ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্মা বন্ধে দিদি স্মাহ বহুব্রহ্ম পরিরম্ভিত। হে প্রভু, আমি কোথায় দরিদ্র পাপিয়ান ব্যক্তি, আর তুমি হে কৃষ্ণ সেই শ্রী নিকেতন, আর তুমি আমার মতো এইরকম হেয় পাওয়ার ব্যক্তির উপর কি অপূর্ব কৃপা সিঞ্চন করলে। তুমি কত বড় দয়ালু প্রভু, তোমার চরণ দ্বন্দ্বে বাহুবত আমার কুলতি। বহু স্তুতি করি কহে শুন দয়াময়, জীবে এই গুণে নহি তোমাকে এই হয়। বাসুদেব বিপ্র বলছি, প্রভু তোমার মধ্যে যে গুণ এ কোন ব্যক্তির মধ্যে নাই, তাই মোরে দেখি মোর গন্ধে পলায় পামর, আর হেন মোরে স্পর্শ করে স্বতন্ত্র ঈশ্বর। আমি যখন রাস্তা দিয়ে চলি, কেউ যদি দূর থেকে দেখে ওই গলিত পৃষ্ঠ বাসুদেব বিপ্র এই রাস্তায় আসছে, আমাকে দেখে লোকে দূরে সরে যায়। আর তুমি এসে আমাকে তোমার হাত তুলে আমাকে দীর্ঘ আলিঙ্গন প্রদান করলে। হে পরম বন্ধু, হে জগৎ বন্ধু, হে কৃষ্ণ বন্ধু, হে দয়াল ঈশ্বর ঈশ্বর, তোমার অমীয় কৃপা আমার উপর বিশেষভাবে সিঞ্চিত হোক। যেহেতু তুমি তো স্বতন্ত্র ঈশ্বর, তুমি তো স্বাধীন, তুমি তো স্বরাট, তুমি তো বিরাট, তুমি তো ভগবান। সাধারণ ব্যক্তির সঙ্গে তোমার বিচার কখনো মিলবে না। কিন্তু আসিলাম ভাবে অধম হইয়া, ইবে অহংকার মরে জন্মিবে আসিয়া। হে মহাপ্রভু, আমার মনে হচ্ছে আমি আগে
আগে ভালোই ছিল, গলিত পৃষ্ঠ ছিল, হৃদয়ে একটি আরতি প্রীতি ভক্তি ভাব ছিল। এইবার এই দেহটাকে যখন দেবদুর্লভ দেহে পরিণত করে দিলে, তখন আমার তো একটু অহংকার এসে যেতে পারে। কি করণীয়? প্রভু কহে প্রভু তোমার না হবে অভিমান, নিরন্তর কর তুমি কৃষ্ণ কৃষ্ণ। দেখো বাসুদেব মিত্র, তোমাকে কখনোই অহংকার অভিমান স্পর্শ করবে না যদি তুমি নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ করো। সত্যি বলছে, কৃষ্ণ নামের মধ্যে এমন শক্তি রয়েছে যে নাম আমাকে শান্ত শিষ্ট দান্ত ভাবে বিভোর করবেই করবে। কারণ কৃষ্ণ নাম জীবের হৃদয়ে যত অহংকার, যত দৃঢ়তা, হেয়তা, অবলতা, নিয়মনতা সবকে বিদূরিত করে। হৃদয়ে যত অহংকার সব দূরীভূত হয়। কৃষ্ণ নামে তেমনই স্বভাব। কৃষ্ণ নাম পাগল পারা করে তোলে। কখনো কৃষ্ণ নাম হাসায়, নাচায়, কাদায়, ভাবে বিভোর করে। আবার এই কৃষ্ণ নাম একদিন ভগবান কৃষ্ণকে দর্শন করিয়ে দেয়। তাই দেখো বাসুদেব মিত্র, তুমি যদি নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ করো, তবে তোমার এই দেহের যে অভিমান সে দূরীভূত হবে। আর তোমার হৃদয়ে একটি উত্তম অভিমান জাগরিত হবে, তার নাম কৃষ্ণদাস অভিমান। তাই শাস্ত্রে বলছেন, কৃষ্ণ দাসের অভিমানে যে আনন্দ সিন্ধে, কোটি ব্রহ্মানন্দ হে তারে আগে বিন্দে। যদি কৃষ্ণদাস অভিমান একবার এসে যায়, তবে কোটি ব্রহ্মানন্দ এই কৃষ্ণ সেবানন্দের কাছে সমুদ্র নয়, বিন্দু স্বরূপ বলে মনে হবে। যারা মায়াবাদী, যারা জ্ঞানী, তারা কি করে? যোগীর আরাধনা করে, যোগীর মধ্যে নিজেকে বিলীন করে দিতে চায়। সেখানে সাধুর্য, সারূপ, শাস্ত্রী, শালক, শালিক, তারা মুক্তি চায়। কিন্তু যদি কৃষ্ণ কৃষ্ণ নিরন্তর করে, তার হৃদয়ে একটি কৃষ্ণ দাস অভিমান জাগরিত হয়। তার থেকে একটি শ্রীকৃষ্ণ সেবানন্দকে সেবা করে। আর এই সেবানন্দের মধ্যে নিজেকে ভাবে বিভোর হয়ে, ভূত হয়ে, নিরন্তর কৃষ্ণগত প্রাণ হয়ে কৃষ্ণের সেবা সৌন্দর্য বর্ধনে রত হয়। এই জন্যই তো মহাপ্রভু বলছেন, নিরন্তর কৃষ্ণের নামকে করতে অহর্নিশ চিত্ত কৃষ্ণ বলহ বদন। যেহেতু কৃষ্ণ নাম চিন্তনের দ্বারেই এই কৃষ্ণ সেবার অধিকার লাভ হবে। আবার কৃষ্ণ নাম কীর্তনের দ্বারেই
भगवान कृष्ण की लाभ नाम चिंतामणि कृष्ण चैतन्य रस विग्रह पूर्ण शुद्ध नित्य अभिन्न नाम नाम এই কৃষ্ণ নাম চিন্তামণি সদৃশ। যদি কৃষ্ণ নামে অনুচিন্তন হয়, অনুকীর্তন হয়, অনুস্মরণ হয়, অনুধাবনের মধ্যে কেউ প্রবেশ করে, তবে এই কৃষ্ণ নাম তাকে অনুজাগৃতি বোধায়ন আনয়ন করবে। এই জন্য মহাপ্রভু বাসুদেব বিপ্রকে বলছে, বাসুদেব বিপ্র তুমি নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ নামকে অনুকীর্তন করো, কৃষ্ণ উপদেশী করো, জীবের বিস্তার অচিরাতে কৃষ্ণ তোমার করিবে অঙ্গীকার। যিনি কৃষ্ণ কৃষ্ণ এই নামকে নিরন্তর করেন, যিনি অপরের নিকট কৃষ্ণ নামের উপদেশ প্রদান করেন, তার হৃদয়ে এমন ভগবান একটি ভাব ভক্তি প্রদান করেন। কৃষ্ণ নাম যিনি নিরন্তর গ্রহণ করেন, ভগবান কৃষ্ণ তাকে অচিরাত অঙ্গীকার করে নেন, অর্থাৎ তার নিজ গলে গলিত করেন। অর্থাৎ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের গুণ সকল সংসারী। ভগবান কৃষ্ণ তার ভক্তের হৃদয়ে তার গুণগ্রামকে, ভাবগ্রামকে প্রদান করে থাকে। অর্থাৎ ভগবান কৃষ্ণ সেই ব্যক্তিকে কৃষ্ণ ভক্তে পরিণত করেন। অঙ্গীকার মানে তাই। এতে কো কহিয়া প্রভু কইলই অন্তর ধামে, দুই বিপ্র গলা গলি কান্দে প্রভুর গুণী। হঠাৎ মহাপ্রভু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে বাসুদেব বিপ্র, এদিকে কুর্ম বিপ্র একে অপরের সঙ্গে আলিঙ্গন লাভ করে মহাপ্রভুর অনন্ত গুণ যশ কথা অনুকীর্তন করতে লাগলেন। মহাপ্রভু মহাপ্রভু বাসুদেব উদ্ধারে কহিল আখ্যান, বাসুদেবাম বিপ্রপ্রদ হইল প্রভুর নাম। বাসুদেব বিপ্রকে মহাপ্রভু উদ্ধার করে। চিন্তা করল মহাপ্রভু, তিনি কুষ্ঠ দেখলেন না, আমার সম্প্রদায় ভুক্ত কিনা দেখলেন না। মহাপ্রভু ভক্তি হৃদয়ের ভাবটি অঙ্গীকার স্বীকার করলেন। আর বাসুদেব বিপ্রকে দয়া করে বাসুদেবামৃতপ্রদ নাম ধারণ করলেন। এই তো কহিল প্রভুর প্রথম গমন, কুর্ম দর্শন বাসুদেব বিমোচন। মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রা করে কুর্ম ভগবানকে দর্শন আর সেই সঙ্গে বাসুদেব বিপ্রকে উদ্ধার। এবার মহাপ্রভুর হৃদয়ে ইচ্ছা হবে, আমি তো দক্ষিণ ভারত যাত্রা করেছি, আসল উদ্দেশ্য গোদাবরী নদীর তীরে রায় রামানন্দ সেই উত্তম ভক্ত তার সঙ্গে মিলিত হওয়া। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণন করছেন, শ্রদ্ধা করি এই লীলা যে করে শ্রবণ, অচিরাতে মিলই তারে চৈতন্য চরণ। এই বাসুদেব উদ্ধার লীলা যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করলেন, জেনে নিন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ দণ্ডকে অনায়াসে লাভ করতে পারবেন।
चैतन्य लीलादि अंत नहीं जाने সেই লিখি যেই মহান তের মুখে শুনি। কবিরাজ গোস্বামী দৈব করে বলছেন, আমি তো চৈতন্য মহাপ্রভুর লীলাকে ভালো করে জানি না, কিন্তু মহান্ত সেই মহাপ্রভুর গণ যারা মহাপ্রভুর তত্ত্ব সম্পর্কীয় কথামৃত জানেন, হৃদয়ে মহাপ্রভুর কৃপাকে অবধারণ করেছেন, এইরকম যে মহান্ত তাদের কাছ থেকে যা শুনেছি সেই শ্রবণকৃত কথাটি একটু লিপিবদ্ধ করলাম। ইথে রাধবর নাম ভক্তগণ, তোমার সবার চরণে মোরে একান্ত প্রণাম। একান্ত স্মরণ কবিরাজ গোস্বামী দৈব করে বলছে। এখন এই লিখতে গিয়ে হয়তো কিছু অতিরঞ্জিত হতে পারে, বা যেটাকে অনেক বড় করে বলার দরকার ছিল সেটি হয়তো সংক্ষিপ্ত করে হয়েছে। তাতে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে, হে ভক্তগণ নিজের জন্য অপরাধকে মঞ্জুর করবে। শ্রী রঘুনাথে পদে শ্রী চৈতন্য চরিতামৃত পঢ়ে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে দক্ষিণ যাত্রায়াম বাসুদেব যুদ্ধর নাম সপ্তম পরিচ্ছেদ সমাপ্ত। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবার হৃদয়ের ইচ্ছা, আমি এবার গমন করব কোথায় না গোদাবরী নদীর তীরে। আমার যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সমাদর করব। প্রকৃতপক্ষে গোদাবরী নদীর তীরে অবস্থান করছে রায় রামানন্দ। মহাপ্রভু জানেন এই রায় রামানন্দ কোন সাধারণ ব্যক্তি নয়। আমি যখন কৃষ্ণ লীলাতে অপূর্ব রূপে লীলা করেছিলাম, আর কত ঘুমাবে? সারা রাত্রি ফোন করবেন, সারা দিন ঘুমাবেন। সকাল থেকে প্রায় 10 ঘন্টা ঘুমিয়েছে। পাপাত্মা ব্যক্তি পাখি ঘুমায়, আর 2 যারা পাখি ঘুমায় পরের জন্মে তারা অন্ধ হয়ে জন্মায়। একবার হবে কেমন দেখুন, কেউ বলবে না প্রভু, কেউ শোনাবে না, জগৎ বড় বিচিত্র। দেখুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জানেন রায় রামানন্দ এ তো সাধারণ ব্যক্তি নয়। এই রায় রামানন্দকে দিয়েই আমাকে এই জগতে প্রকৃতপক্ষে যে আরাধ্য এবং আরাধ্যা তাদের তত্ত্বকে প্রকাশ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবার পূর্ণতোয়া নদী গোদাবরী, এই গোদাবরী নদীর তটে হাজির হয়েছে। আমরা যখন জলকে শুদ্ধিকরণ করি, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, এই পূর্ণতোয়া নদী গোদাবরী। মহাপ্রভু
এসে হাজির হয়েছে। মহাপ্রভু জানেন এখানে যে রায়রামানন্দ রয়েছে, এই রায়রামানন্দ কিছুক্ষণ পরে বৈদিক সব ব্রাহ্মণদেরকে নিয়ে এই গোদাবরী নদীতে স্নান এবং তর্পণ করতে আসবে। এই জেনে মহাপ্রভু গোদাবরী নদীর তীরে চুপচাপ বসে রয়েছেন। যেমন মেঘ কি করে সূর্যালোকের উপস্থিতিতে জলকে সে কি করে বাষ্পে পরিণত করে, ওই বাষ্প উদ্বায়ু উপরে উঠে যায়, এবার যখন শীতলতা প্রদান করে তখন বাড়িপাত ঘটে। আজ মহাপ্রভুর হৃদয়ের ইচ্ছা আমি এই রায়রামানন্দের হৃদয়ে একটি শক্তি সঞ্চার করব, আর ওই শক্তি সঞ্চার করিয়ে আমার যে হৃদয়ের ভাবনা, আমার যে হৃদয়ের ইচ্ছা, সেই রায়রামানন্দকে দিয়ে প্রকাশ করা। শ্রী চৈতন্য মহাপ্রভু এবার এসে গোদাবরী নদীর তীরে বসেছেন। রায়রামানন্দ তার ভাই বরকন্দাজ সঙ্গে বইলে ব্রাহ্মণদের সবকে নিয়ে হাজির হয়েছে। এসে গোদাবরী নদীর কূলে দেখছেন কি অপূর্ব গৈরী বসনধারী মণ্ডিত মস্তক সন্ন্যাসবেশী, মনে হচ্ছে কোটি সূর্য সমপ্রভা। রায়রামানন্দ ভাবছেন একজন সন্ন্যাসী ব্যক্তি তার শরীর থেকে 1 কোটি সূর্যের যেমন প্রভা জ্যোতি একজন সাধুর দেহ থেকে বের হচ্ছে, ঠিক কেমন? রায়রামানন্দের হৃদয়ের ইচ্ছা একবার এই সাধুর সঙ্গে আমাকে মিলিত হতে হবে। আবার ভাবছেন এই সঙ্গে যাদের নিয়ে এসেছি বৈদিক ব্রাহ্মণ, এরা আমি যদি রাজা হয়ে ওই সন্ন্যাসীর সঙ্গে মিলিত হই, তবে এই বৈদিক ব্রাহ্মণগণ তারা আবার কিছু ভাববে না তো? আবার রায়রামানন্দ ভাবছেন আরে বৈদিক ব্রাহ্মণগণ যদি মহাপ্রভুর দর্শন করে থাকে, তবে অবশ্যই বৈদিক ব্রাহ্মণগণেরও পরম কল্যাণ লাভ হবে। চিন্তন করতে করতে আর স্থির থাকতে না পেরে মহাপ্রভু গিয়ে হাজির হয়ে মহাপ্রভুর নিকট গিয়ে হাজির হয়েছেন রায়রামানন্দ। মহাপ্রভুর সঙ্গে রায়ের কথোপকথন শুরু হয়েছে। এদিকে বৈদিক ব্রাহ্মণগণ তারা দেখছে আরে একজন বিষয়ী রাজা আর তার সঙ্গে সন্ন্যাসী কথা বলছে। মহাপ্রভু দেখলেন এই ব্রাহ্মণগণের পরম কল্যাণ তো দূরের কথা, এদের তো অকল্যাণ হবে, কারণ সংশয়াত্মা বিনশ্বতি। মহাপ্রভু তার ভাবকে সংবরণ করে দিলেন। মহাপ্রভু বললেন রায় যাব, সন্ধ্যায় আসবে। এদিকে রায়রামানন্দ স্নান করেছেন, রায়রামানন্দকে বিপ্রগণ অর্পণ করিয়েছেন। এবার যখন পালকিতে চড়ে যাচ্ছেন, শুধু রায়রামানন্দ ভাবছেন কখন সন্ধ্যা হয় আর এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত। রায় যখন প্রতাপ গিয়ে হাজির হয়েছেন, শুধু হৃদয়টা কাঁদছে কখন ওই গৈরী বসনধারী মণ্ডিত মস্তক সন্ন্যাসবেশী
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হব। আর মহাপ্রভু পথে বসে আছেন, আরে রায় কখন আসবে, রায় কখন আসবে, রায় এলেই রায়ের সঙ্গে আমার মিলন হবে। ভক্তের হৃদয়ে যখন ভগবানের অপূর্ব দর্শনের জন্য এক উৎকণ্ঠা হৃদয়ে জাগরিত হয়, তখন ভগবান ওই ভক্তকে দর্শন দেবেন বলে ভগবান পর্যন্ত উৎকণ্ঠিত হৃদয় হন। ভক্ত এবং ভগবান, ভগবান এবং ভক্ত এই একে অপরের পরিপূরক রূপে কাজ করে। ধীরে ধীরে মহাপ্রভুর ইচ্ছাতে রায় রামানন্দ মহাপ্রভুর নিকট আগমন করেছেন। মহাপ্রভুকে রায় রামানন্দ প্রণাম করেছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তোমার কি নাম? রায় রামানন্দ। এই যখনই না জিজ্ঞাসা করেছেন যে তোমার নাম কি প্রকৃতপক্ষে রায় রামানন্দ, তখন মহাপ্রভু বলছেন, মহাপ্রভু জিজ্ঞাসা করলে রায় রামানন্দ বলছেন যে আমি তো শুদ্রাধর। এবার মহাপ্রভুর সঙ্গে রায়ের কথোপকথন শুরু হয়েছে। প্রথম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায়কে জিজ্ঞাসা করবেন, কহ রায়, সাধ্য আর সাধন, সাধ্যের নির্ণয় করো, প্রকৃতপক্ষে সাধ্য বস্তু কি? একটি হচ্ছে সাধ্য, একটি হচ্ছে সাধনা, একটি হচ্ছে সাধক। সাধক সাধনার দ্বারা যে পরম উপাদেয় তত্ত্বকে লাভ করেন তার নাম সাধ্য তত্ত্ব। সাধ্য বস্তুকে লাভের জন্য সাধক যে বিচারটিকে স্বীকার করেন তার নাম হচ্ছে সাধনা। আর সাধনার দ্বারা সাধ্য বস্তুকে যিনি লাভ করেন তার নাম সাধক। তাই সাধ্য বস্তু কি, সাধ্য তত্ত্ব কি, রায় করে এ বিচারটি স্থাপন করব। আমরা আগামী কাল এই রায় রামানন্দের সঙ্গী হই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দ যে কথামৃতকে পান করেছিলেন। আর প্রকৃতপক্ষে রায় রামানন্দকে সামনে রেখে মহাপ্রভু তার হৃদয়ের যে ভাব এবং গৌরীয় গঠনে ভক্তগণের মূল যে উদ্দিষ্ট বিষয়, উদ্দিষ্ট যে সিদ্ধান্ত, উদ্দিষ্ট যে তত্ত্ব তাকে স্থাপন করেছিলেন। কি সেই প্রকৃত তত্ত্ব আমরা আগামীকাল আস্বাদন করব। আজ এই পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিদ্ধির্ভো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমা